নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো বিষয়ে যাওয়ার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নতুন সমস্যার সমাধান পেতে চাইছো বা সমস্যার প্রতিকার নিয়ে আলোচনা করতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। নতুন জন্মকুণ্ডলী বিচার বলো বা জন্মকুণ্ডলী, পুরনো জন্মকুণ্ডলী বিচার বলো, হস্তরেখা বিচার বলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশানটা অল করে অন করে রাখবে। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো, বিষয়টা দেখো এমনই, মানুষের জীবনে দেখো স্বামী স্ত্রী হোক বা ভালোবাসা হোক, এটা নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সেই সমস্যা যদি মাথার উপর দিয়ে জলের মধ্যে বইতে থাকে, তখন কিন্তু সেই সমস্যা কিন্তু অনেক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এখন কথা হচ্ছে, এই সমস্যা থেকে আমি কী করে বেরোবো? প্রেমজ সমস্যা, দাম্পত্য সমস্যা থেকে কীভাবে বেরোবো রাশি অনুসারে, এটা আজকে তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি কী করবে? দাম্পত্য জীবন আর প্রেমজ সম্পর্ক ঠিক রাখার জন্য শুক্রবার সকাল লাল রঙের একটা রেশমের কাপড়ের টুকরো নিয়ে নেবে। তারপরে কি করবে, তার মধ্যে ঢেলা কর্পূর পাওয়া যায়, এমনি কর্পূর না, ঢেলা কর্পূর পাওয়া যায়, কেজি ধরে বিক্রি হয়। ঢেলা কর্পূর, মিছরি, ফিটকিরি, স্ফটিক এক টুকরো, স্ফটিক অরিজিনাল নিতে হবে। একটা গোমতী চক্র 5টা দেখবে দোকানে পাওয়া যায়, 5টা চামেলির ফুল নিয়ে কী করবে, এগুলোকে একত্রে লাল সুতো দিয়ে বেঁধে কি করবে, একটা পুটুলি তৈরি করে নেবে। তারপর কি করবে, সেটাকে তোমাদের যে ঠাকুরের স্থান আছে সেখানে রেখে একটা মন্ত্র বলছি 108 বার, সেটাকে জপ করতে হবে। মন্ত্রটা কি? ওম শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবে। জপ করার পর কি করবে, পুটুলিটার উপর হাত রেখেই কিন্তু জপটা করবে। করে নিয়ে কি করবে, বাড়ির কাছে কোনো গাছের গোড়ায়, মাথায় রাখবে তুলসী গাছ বা কাটা গাছ নয়, বাড়ির কাছে কোনো গাছের গোড়ায় সেটাকে পুঁতে দিয়ে চলে আসতে হবে। বৃষ রাশি কী করবে, মঙ্গলবার লাল রঙের রেশমের কাপড় নিয়ে নেবে, এক টুকরো রুমালের আকারে কেটে নেবে। দিয়ে লাল হকিকের একটা পাথর, 125 গ্রাম মুসুরির ডাল, এক টুকরো লাল চন্দন, কিছুটা সিঁদুর, তামার টুকরো, লাল ফুল দিয়ে পুটুলিটাকে লাল সুতো দিয়ে বেঁধে পুটুলি তৈরি করে নেবে। সেটাকে কি করবে, পুজো করে নেবে। পুজো করে নিয়ে কি করবে, শুক্রের মন্ত্রটা বললাম মেষ রাশি অনুযায়ী, ওম শুক্রায় নমঃ, এই মন্ত্রতে জপ করে নিয়ে কি করবে, পুকুর বা খাল বা বিলের পাশে গর্ত করে পুঁতে দিয়ে চলে আসবে। মিথুন রাশি কী করবে, বৃহস্পতিবার সকালবেলা হলুদ রঙের রেশমি কাপড় কেটে নেবে রুমালের আকারে। আর কী করে, তার মধ্যে 5টা শুকনো গোটা হলুদ, 125 গ্রাম ছোলার ডাল, কেশর, ঠিক আছে, আর হলুদ রঙের ফুল 5টা বা 2টো নিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে সেটা পুটুলি তৈরি করে নিয়ে একটা মন্ত্র বলছি 108 বার, 2টো মন্ত্র জপ করতে হবে। 108 বার করে 2টো মন্ত্র কি, ওম ব্রিম বৃহস্পতায় নমঃ, ওম শুং শুক্রায় নমঃ। এই 2টো মন্ত্রকে 108 বার করে জপ করে নেবে। নিয়ে কি করবে, কোনো মন্দির বা ধর্মস্থানের কাছে গিয়ে পুঁতে দিয়ে চলে আসবে। কর্কট রাশি, শনিবার সন্ধ্যা পরে কালো কাপড় নেবে। কালো কাপড় নিয়ে 125 গ্রাম কালো তিল, 125 গ্রাম কালো ডাল, লোহার টুকরো, কালো হকিকের পাথর এগুলোকে একত্রে কি করবে, কালো সুতো দিয়ে বেঁধে পুটুলি তৈরি করে নেবে। দিয়ে ওম শনায় নমঃ, এটাকে এই মন্ত্রে 108 বার জপ করে নিয়ে কি করবে, কোনো নির্জন স্থানে পুঁতে দিয়ে চলে আসবে। সিংহ রাশি, শনিবার সন্ধ্যার পর কালো কাপড় নেবে, ঠিক কর্কট রাশির মতনই দ্রব্য লাগবে। দিয়ে পুটলি তৈরি করে, এখানে মন্ত্রটা কিন্তু আলাদা, ওম বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রে পুজো করে জপ করে নিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে। কন্যা রাশি, বৃহস্পতিবার দিন হলুদ রঙের কাপড়ের টুকরো নেবে। মিথুন রাশির মতনই যা দ্রব্য বলেছি সেইগুলি লাগবে। দিয়ে পুটলি তৈরি করে নিয়ে কি করবে, বৃহস্পতি মন্ত্রে পুজো করবে। ওম ব্রিম বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রে পুজো করলে সেটাকে কোনো ধর্মীয় স্থানে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। তুলা রাশি, মঙ্গলবার দিন লাল রঙের কাপড়ের টুকরো নিয়ে বৃষ রাশির মতনই
তোমাকে দ্রব্য জোগাড় করতে হবে। আর মন্ত্রটা হবে ওম অঙ্গকারায় নম, ওম অঙ্গকারকায় নম, ওম অঙ্গকারকায় নম। এই মন্ত্রটা জপ করতে হবে। এই তারপর কোনো জলাশয়ের ধারে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে চলে আসতে হবে। বৃশ্চিক রাশি, শুক্রবার সাদা কাপড় নিয়ে তার মধ্যে 1 টুকরো ফিটকিরি, 125 গ্রাম জোয়ার, দেখবে জোয়ার বাজরা পাওয়া যায়, জোয়ার 5টা, সাদা কড়ি 5টা, শুকনো সাদা মিষ্টি 50 গ্রাম, টক দই ভাড়ে নেবে, একটা সুগন্ধি আতরের শিশি নিয়ে সাদা সুতো দিয়ে বেঁধে পুঁটুলি তৈরি করে নেবে। মন্ত্রটা হবে ওম শুক্রায় নমঃ। এটা 108 বার জপ করে নিয়ে পুঁটুলির উপর হাত রেখে জপ করে নেবে। নিয়ে কি করবে, কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে চলে আসতে হবে। ধনুরাশি, বুধবার সবুজ রঙের কাপড় নিয়ে 125 গ্রাম গোটা সবুজ ডাল, সবুজ হকিকের একটা পাথর, কাঁসার টুকরো আতর দিয়ে পুঁটুলিটাকে তৈরি করে নিয়ে কি করবে, একটা মন্ত্র বলছি ওম বুধায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করে নিয়ে কোনো বিষ্ণু মন্দির বা কোনো দুর্গা মন্দিরের প্রাঙ্গণে পুঁতে দিয়ে চলে আসতে হবে। মকর রাশি, সাদা কাপড় নেবে, তার মধ্যে 125 গ্রাম সাদা আতপ চাল, একটা মুক্ত, একটা ঝিনুক, একটা গোমতী চক্র, ছোট শঙ্খ, রূপোর টুকরো নিয়ে সাদা সুতো দিয়ে পুঁটুলি তৈরি করে নিয়ে একটা মন্ত্র বলছি ওম শুক্রায় নমঃ এবং ওম সোমায় নমঃ। এই দুটো মন্ত্রকে 108 বার করে জপ করে নেবে। তারপর জলাশয়ের ধারে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে চলে আসতে হবে। কুম্ভ রাশি, রবিবার দিন সকাল বেলা কমলা বা গেরুয়া রঙের কাপড়ের টুকরো নেবে, দিয়ে তার মধ্যে 125 গ্রাম গম, 125 গ্রাম আখের গুড়, তামার টুকরো, লাল চন্দনের টুকরো, লাল ফুল দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে ওম রিং সূর্যায় নমঃ, ওম রিং সূর্যায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করে নিয়ে কি করবে, কোনো পাথরের জমিতে গিয়ে পুঁতে দিতে হবে। পাথরের জমি তুমি কোথায় পাবে, তোমাকে তার জন্য পাহাড়ের এলাকায় যেতে হবে। তুমি ধরো নাও কোনো সময় তো পাহাড় ঘুরতে যাচ্ছ, সেই সময় তুমি কি করলে, সকালবেলায় করে নিয়ে চলে গেলে, গিয়ে ওখানে নিয়ে গিয়ে পুঁতে দিলে। মীন রাশি, বুধবার সবুজ কাপড় নিয়ে ধনুরাশির মতনই দ্রব্য জোগাড় করবে, সবুজ সুতো দিয়ে বেঁধে পুঁটলি তৈরি করে ওম বুম বুধায় নমঃ, ওম বুধ বুধায় নমঃ এই মন্ত্রটা জপ করতে হবে 108 বার। তারপর কি করবে, কোনো দুর্গা মন্দির বা বিষ্ণু মন্দির বা রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে। তো এই যে উপায়গুলো বললাম রাশি অনুযায়ী দাম্পত্য জীবন ঠিক করার জন্য বা প্রেমজ সম্পর্ক ঠিক করার জন্য কি করবে, আশা করি ভিডিওটা তোমাদের উপকার লাগবে। এই ভিডিওটা যেভাবে বলেছি সেই পদ্ধতিতে যদি করতে পারো খুব ভালো হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে। নমস্কার।